আসসালামাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা অ্যানালিটিক জিওমেট্রির সমতল নিয়ে আমরা একটা প্রশ্নের সমাধান করব, যেটা তোমরা দেখতে পাচ্ছ কতবার আসছে পরীক্ষায়। তো এই প্রশ্নের উত্তর কিন্তু খুবই সহজ। তো আমি এখানে দেখো, প্রশ্নটা বলছে যে এখানে একটা সমতল দেওয়া আছে, এখানে আরও একটা সমতল দেওয়া আছে। বলছে এই দুইটা সমতলে ছেদরেখাগামী এবং এই সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো। আমরা সরলরেখার ক্ষেত্রে পড়তাম যে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী এবং এই ধরো যে আরেকটা সরলরেখা দিছে আমাদেরকে, এইরকম একটা সরলরেখা দিছে, এই সরলরেখার লম্ব, এই সরলরেখার উপর লম্ব একটা সরলরেখা, এই নতুন যে সরলরেখাটা আছে এটা বের করতে বলছে তোমাকে। এখানে কিন্তু সমতল বলছে, এই সমতল আর এই সমতল, দুইটা সমতল হচ্ছে একজন একজনকে ছেদ করে, ঠিক আছে। এবং বলছে এই যে আরেকটা সমতল দেওয়া আছে সেই সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ বের করো। তো দেখো, আমাদেরকে এখানে যে ডাটা দেওয়া আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদেরকে বলে দিচ্ছে এই একটা সমতল, এই আরেকটা সমতল, এই দুইটা সমতলের ছেদবিন্দুগামী যেই সমতলটা সেটা আমরা বের করি। চলো, সবার আগে আমরা সেটা লিখি। তাহলে আমরা লিখি যে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। এবং এবং এখানে আরও একটা সমতল আছে, সেটা হচ্ছে টু এক্স প্লাস, আচ্ছা টু এক্সটা একটু সুন্দর করে লিখি, টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো, এই আরেকটা সমতল। এই দুইটার সমতল আমাদেরকে বলে দিচ্ছে যে তাদের ছেদরেখা। তাহলে আমরা লিখবো যে এই দুইটা সমতল দ্বয়ের ছেদরেখাগামী ছেদরেখা ছেদরেখাগামী সমতলের সমীকরণ কিভাবে সেটা লিখবা তুমি? খুবই সহজ। প্রথম যে সমীকরণটা আছে সেটাকে তুমি লেখো এক্স প্লাস, আমি ওটা কালিটা চেঞ্জ করে নিই, এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস ফোর, এটাকে লেখো, এটাকে একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে কে লেখো, কে একটা ধ্রুবক, হ্যাঁ। কে লিখে এই যে দ্বিতীয় যে সমতলটা আছে সেই সমতলটা তুমি লেখো, সেটা হচ্ছে টু এক্স টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ফাইভ এবং রাইট সাইডে ইকুয়াল টু জিরো দিয়ে দাও। তো এই যে এখানে কে এর মানটা যদি সামহাও আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। কে এর মান আমরা কীভাবে বের করব, এই যে পরের যে ডাটাটা দেওয়া আছে সেই ডাটা ইউজ করে বের করব, ঠিক আছে। তো আমাদেরকে এখানে বলে দিছে যে এটা নাকি আমাদের এই সমতলের সাথে লম্ব, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা এটাকে একটু সাজিয়ে লিখি। চলো, এটাকে সাজানোর জন্য আমরা এক্সগুলোকে একসাথে লিখবো। দেখো, এখানে একটা এক্স কমন নিলে আমাদের থাকবে হচ্ছে ওয়ান, ঠিক আছে। এখানে যদি আমি এক্স কমন নিই আমার থাকে হচ্ছে ওয়ান, আর এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে আমার থাকে হচ্ছে টু, আর এখান থেকে কে, টু কে। তাহলে এটা হচ্ছে কি ওয়ান প্লাস টু কে এক্স যদি আমি কমন নিই। আচ্ছা, সিমিলারলি এবার আমরা ওয়াই কমন নিব, ওয়াই কমন নিলে এখানে থাকে হচ্ছে কি টু, আর আচ্ছা টু আগে লিখে চলো, আর এখানে থাকে ওয়াই কমন নিলে দেখো এক এক, আর একের সাথে কে গুণ করলে থাকে কে, তাহলে এটা হয়ে যাবে টু প্লাস কে ইন্টু ওয়াই, ঠিক আছে। সিমিলারলি জেডের সাথে এখানে আছে থ্রি, সুতরাং তুমি এখানে লেখো কালিটা চেঞ্জ করে নিই, এখানে লেখো থ্রি প্লাস অথবা মাইনাস, এখানে কিন্তু মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ানের সাথে কে দিয়ে গুণ করলে হবে হচ্ছে মাইনাস কে, হ্যাঁ মাইনাস কে, তাহলে এটা হবে থ্রি মাইনাস কে ইন্টু জেড। আর এখানে একটা কনস্ট্যান্ট আছে মাইনাস ফোর, সেটা হবে মাইনাস ফোর, আর এইখানে একটা কনস্ট্যান্ট আছে ফাইভের সাথে কে দিয়ে গুণ করলে হবে ফাইভ কে, তাহলে এটা হয়ে যাবে আমাদের মাইনাস ফোর প্লাস ফাইভ কে, প্লাস ফাইভ কে ইকুয়াল টু হচ্ছে জিরো। এই যে আমি যেটা পাইলাম এইমাত্র, এই জিনিসটাই হচ্ছে আমাদের আসলে নির্ণেয় সমীকরণ, কিন্তু আমি জাস্ট কে এর মানটা জানি না, এটাই হচ্ছে পার্থক্য। সো সেটার জন্য আমরা এই যে পরবর্তী যে সমতলটা আছে সেটাকে ইউজ করব। তাহলে আমরা বলবো, সুতরাং আচ্ছা এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিই, ঠিক আছে, এটাকে আমরা এক নম্বর সমীকরণ দাবি করি। তাহলে এভাবে বলো যে এক নং সমীকরণটি তোমার কার উপর লম্ব, এক নং সমীকরণটি তোমার এই যে এখানে যে সমতল দেওয়া আছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস সিক্স জেড প্লাস এইট ইকুয়াল টু জিরো,
এটার উপর লম্ব। তাহলে আমরা লিখব এই সমীকরণটি 5x প্লাস 3y প্লাস 6z প্লাস প্লাস 8 ইকুয়াল টু 0, 0 সমতলের উপর লম্ব। ঠিক আছে, এভাবে লেখো, সমতলের উপর লম্ব। ওকে, সো লেখা শেষ এখানে, ফাইন। এবার দেখো, যদি দুইটা সমতল লম্ব হয় তাহলে সেটার শর্ত কি জানো? সেটা হচ্ছে এক্সের যে সহগ, যেমন এখানে 5 আর এখানে যে এক্সের সহগ, এই দুটাকে গুণ করবা। ঠিক আছে, ওয়াইয়ের যে সহগ তার সাথে এই ওয়াইয়ের সহগকে গুণ করবা, জেডের সহগের সাথে জেডের সহগকে গুণ করবা, করে ইকুয়াল টু 0 বলবা, ব্যাস। ঠিক আছে, তাহলে আমরা লিখি লম্ব হওয়ার শর্ত। এভাবে লেখো, লম্ব হওয়ার হওয়ার শর্ত। শর্তটা খুবই সিম্পল, আমি একটু আগেই বললাম, এই 5-এর সাথে এই মানটাকে গুণ করো, তাহলে তুমি পাবা 5 ইন্টু এখানে কি, এখানে 1 প্লাস 2k, এখানে পাবা 3 এর সাথে তুমি গুণ করবা 2 প্লাস কে, 3 এর সাথে 2 প্লাস কে। তো আমরা কিন্তু তাই করলাম যে আমরা 3 এর সাথে 2 প্লাস কে কে আমরা গুণ করলাম। ঠিক আছে, এখন আমরা বাদ বাকি কাজটা করব, সেটা হচ্ছে এই 6-এর সাথে আমরা এটাকে হচ্ছে গুণ করব। সো আমরা 6 ইন্টু লিখতে পারি 3 মাইনাস কে ইকুয়াল টু 0। এবার ভাই এখান থেকে কে এর মান বের করো, এখানে বসাও, অ্যান্সার শেষ, বাড়ি যাও। সো এখন দেখো, আমরা একটু কে এর মান বের করার জন্য একটু খাটাখাটনি করি, চলো। আমরা প্রথমেই এখানে লিখতে পারি যে 5, এটা গুণ করলে হবে 5 প্লাস প্লাস 10k। আর এখানে লিখতে পারি 3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6 প্লাস 3k। এখানে আমরা লিখতে পারি 3 6 18, আর এখানে আমরা লিখতে পারি মাইনাস 6k ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো এখানে আমরা পাচ্ছি 5 5 আর 6 11, 11 আর 18 হচ্ছে তোমার 29। সো আমরা এখানে 29 লিখি, 29। ওকে, এবার দেখো এখানে 10টা কে আর 3টা কে যোগ করলে হবে হচ্ছে 13টা কে। 13টা কে থেকে যদি 6টা কে বাদ যায় তাহলে থাকে আর 7টা কে। ঠিক আছে, তাহলে এখানে হবে 29 প্লাস 7k ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আমরা 7k ইকুয়াল টু মাইনাস 29 বলতে পারি, আর কে ইকুয়াল টু বলতে পারি মাইনাস 29/7। ডিয়ার স্টুডেন্টস, আমরা তো কে এর মান পেয়ে গেলাম, তাই না? তো এটা এবার আমরা এখানে বসাবো। ঠিক আছে, এবার এই জায়গাতে হচ্ছে 1 নম্বর সমীকরণে কে এর মান বসাবো। তো চলো এবার কে এর মানটা ভাই এখানে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। কে এর মান এখানে বসাবো, এখানে 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 সব জায়গায় কে এর মান বসাবো। ওকে, তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা পুরোটা একটু কপি করে ফেলি, যেহেতু 1 নম্বর সমীকরণে কে এর মান বসাইতে হবে। সো লেটস বেটার কপি ইট। এখানে লেখো 1 নং সমীকরণ হতে 1 নং হতে কি লিখবা তুমি, এবার হচ্ছে কপি পেস্ট করবা। ওকে, সো এখানে ভাই কে এর মান যেখানে যেখানে পাবা তুমি সেখানে বসায় দাও কে এর মান। সো এখানে কে আছে, এখানে আমরা ক্যান্সেল করে ফেলি এটাকে, আমরা এই জায়গায় কে এর মান বসাবো। তার আগে এই পুরো জিনিসটাকে একটু বড় করে লিখি। ওকে, এবার দেখো আমরা এখানে কে এর মান কত বসাবো। আমি এক কাজ করি, আমি ভিডিওটা একটু পজ করে পুরোটাকে বসাই দিয়ে তারপর তোমাকে দেখাই একসাথে। তো গোলাপি কালারের যে দাগগুলো দেওয়া আছে সেখানে আমি কে এর মানগুলো বসিয়ে দিছি, দেখো। এখন আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করব, আসলে এই ক্যালকুলেশন না করলে তো আসলে এটা সমাধান বের হবে না। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ করতে পারি আমরা। সো আমরা এখানে লিখতে পারি 1, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 29 দিয়ে গুণে হচ্ছে 58, 58/7, আর এখানে এক্স। সিমিলারলি এখানে আছে 2 মাইনাস 29/7 ইন্টু ওয়াই। আর ভাই এই জায়গাতে আছে একটা 3, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 29/7 ইন্টু জেড। এই জায়গাতে আমরা -4টা আগে লিখে নিই, তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 29কে 5 দিয়ে গুণ করলে কত হয়, 29কে 5 দিয়ে গুণ করলে হয়
5 নং 45-এর 5 7 থেকে 4 5 দুগুণে 10 145। এটা হবে 145 বাই 7 ইকুয়ালটা হচ্ছে 0। এবার ভাই আমরা তো আসলে এই ক্যালকুলেশনগুলো এত দূর আগে নিয়ে যেতে চাই না, তাই না? তো আমরা একটা ক্যালকুলেটারে এই জিনিসগুলো হিসাব করি, চলো। ক্যালকুলেটারে করলে তুমি অবশ্যই ওই 571 না, হ্যাঁ 571 ইয়াস বা 900 আর একটা আছে না, 900 মনে হয়, ভুলে গেলাম, 971 ইয়াস মনে হয়, এগুলো ইউজ করবা। 991, সরি 991 ইয়াস, এইসব ক্যালকুলেটার ইউজ করবা। কারণ ওই 570 যেটা যেটা 100 ms আর কি, ওই ক্যালকুলেটার ইউজ করলে কিন্তু দশমিকে চলে আসবে। অবশ্য ওইটার মধ্যে একটা ডিভিশন মোড আছে, ওইটা তুমি চাইলে ইউজ করতে পারো। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে ক্যালকুলেটার ইউজ করতে পারো অথবা হাতে কলমে করতে পারো। আমি দেখলাম ক্যালকুলেটার থেকে হাতে কলমে করাই বেনিফিট বেশি। 7 থাকে নিচে, আর এখানে হয় হচ্ছে এক, মানে 7 থেকে এটা বাদ দিলে হয় 7 - 58। সো এখানে হবে হচ্ছে -51, এখানে এক্স। আচ্ছা ঠিক আছে, এখানে 7 দুগুণে হচ্ছে 14। আচ্ছা আগে নিচে 7 দিয়ে নিই। 14, 14 থেকে যদি তুমি বাদ দাও 29-কে, তাহলে তুমি পাবা -15। সেখানে লেখো -15, এখানে ওয়াই। ঠিক আছে। আচ্ছা সিমিলারলি এই জায়গায় কি পাওয়া যায়? এখানে 3 × 7 = 21 হবে। সো এটা হবে 3 × 7 = 21। তার আগে এগুলো আমরা ইরেজ করে দিই। সো 21-এর সাথে 29 যোগ করতে হবে, করলে আসবে আমাদের 21 যোগ 29 করলে আমাদের আসতেছে 50। সো এখানে হবে 50/7z। আর এই জায়গায় এই পুরো ক্যালকুলেশনটা এখানে দেখো, এখানে আমাদের আছে হচ্ছে 7 4 7 28 -28 -145। ঠিক আছে। আমার 4 যে সুন্দর হয়েছে না, সেটাকে আবার একটু লিখি। -28 -145 হয় -173। সেটা হচ্ছে -173 ডিভাইড বাই 7 ইকুয়ালটা হচ্ছে 0। সো ম্যাথটা কিন্তু প্রায় শেষ। আমরা এখন সবাইকে -7 দিয়ে গুণ করব। দেখো এটাকে যদি আমি -7 দিয়ে গুণ করি, এই 7 7 কাটা আর মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। ঠিক আছে। আমি সবাইকে এরকম করে -7 দিয়ে গুণ করব। সো আমার এটা হয়ে যাবে 51x। সিমিলারলি এটাকে আমি -7 দিয়ে গুণ করলে এই মাইনাসটা বাদ হয়ে যাবে, এই 7ও কিন্তু বাদ হয়ে যাবে, তাহলে এটা হবে মাইনাস তো বাদ হয়ে যাবে। সো এটা হবে +15 +15y। ওকে। আবার এটাকে যদি তুমি মাইনাস দিয়ে গুণ করো, তাহলে 7 কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, আর মাইনাস দিয়ে গুণ করলে প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে -50z। এটাকে মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে প্লাস, আর 7 তো 7-এর সাথে ক্যান্সেল হয়ে যাবে, হবে 173। ইকুয়ালটা হচ্ছে 0। আমি একটু ব্র্যাকেটে লিখে দিই, -7 দ্বারা গুণ করে সবাইকে, -7 দ্বারা গুণ করে। ঠিক আছে। এরই মধ্য দিয়ে আমরা কিন্তু আসলে এই ম্যাথের সমাধান করে ফেলেছি মাই ডিয়ার স্টুডেন্টস। এটাই কিন্তু আমাদের সেই নির্ণেয় সমতলের সমীকরণ। সো একদম পুরোপুরি পিকচারটা তুমি দেখতে পাচ্ছ এই ম্যাথের। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।